দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ত্রাণ নিয়ে জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের নানান অভিযোগ। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বেশ কয়েকটি জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয়, এমন অভিযোগ জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের। দর্শক প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার 95 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 73 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 3 লাখ মানুষ। সদরের যাত্রাপুর বাজার রক্ষা বাঁধের 100 কিলোমিটার ধসে যাওয়ায় নদীতে বিলীন হয়ে গেছে 15টি বাড়ি ও 10টি দোকান। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সরকারিভাবে ত্রাণ সহায়তা শুরু হলেও তা জুটছে না অনেকের ভাগ্যেই। যাত্রাপুর রক্ষা বাঁধের অবশিষ্ট অংশ রক্ষায় দ্রুত পদক্ষেপ দাবি ইউপি চেয়ারম্যানের। জরুরি ভিত্তিতে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকার থেকে যে বরাদ্দ আমাদের কাছে এসছে 8,75,000 টাকা, সেটা আমরা বিতরণ করেছি এবং 192 মেট্রিক টন ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। এদিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের তথ্যমতে সদরসহ 5 উপজেলায় 92টি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বন্যা দুর্গতদের জন্য 662টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বিতরণ করা হয়েছে চাল ও নগদ টাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। সোমবার বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 63 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা ছাড়াও মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি আর খাবারের চরম সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য 35 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন দুর্গতরা। গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে সুন্দরগঞ্জে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাঘট নদীর পানি 44 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 19 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদীর পানি 43 সেন্টিমিটার বেড়ে ফুলছড়ি পয়েন্টে 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী প্রায় 3 লাখ মানুষের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে 50 টন চাল আর 4 লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে ত্রাণের জন্য বানভাসী মানুষ জনপ্রতিনিধিদের কাছে নিয়মিত ধর্ণা দিচ্ছে, কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় কিছুই করতে পারছেন না তারা। এখনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণ সহায়তায় এগিয়ে আসেনি। চেয়ারম্যান আমার দিকে তাকেও দেখে না। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।